নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে 2025 সালে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে নতুন নিয়ম তৈরি করা হয়েছে সেই নতুন নিয়মের বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব। অতএব 2025 সালে যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং যারা 2025 সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে চাইছেন বা নতুন করে আবেদন করতে চাইছেন, আপনাদের প্রত্যেকের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রথমত বলবো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে হলে কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে। 2025 সালের নতুন গাইডলাইন অনুযায়ী পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আবেদন করতে হলে আপনার যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতার বিষয়ে প্রথমত 1 নম্বরে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব। 2 নম্বরে বলবো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কারা আবেদন করতে পারবেন না সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব 2 নম্বরে। এবং 3 নম্বরে আপনাদেরকে বলবো যে সমস্ত উপভোক্তারা পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাচ্ছেন, আপনাদের অনেককেই 2025 সালের নিয়ম অনুযায়ী যে নতুন নিয়ম এসেছে সেই নিয়ম অনুযায়ী আপনাদের মধ্যে অনেককে সেই টাকা ফেরত দিতে হবে। অতএব কারা এই নিয়মের মধ্যে পড়বেন, কাদেরকে টাকা ফেরত দিতে হবে সেই বিষয়েও সঠিক ইনফরমেশন দেব 3 নম্বরে। এবং 4 নম্বরে আপনাদেরকে বলবো পরবর্তী ইনস্টলমেন্টের টাকা অর্থাৎ 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনি কবে পাবেন সেই বিষয়েও সঠিক ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে। অতএব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 2025 সালে দাঁড়িয়ে যে নতুন রুলস যে নতুন নিয়ম আনা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রথম সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের এই গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের প্রত্যেকের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন, এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরও জানাতে সাহায্য করবেন। চলুন আপনাদেরকে 1 বাই 1 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে নতুন নিয়ম 2025 সালের সেই বিষয়ে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিই। প্রথমত বলবো পিএম কিষাণ নিধি প্রকল্পে আবেদন করতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন। 1 নম্বরে আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আবেদন করতে হলে প্রথমত আপনি একজন কৃষক হিসেবে আবেদন করবেন। সেই কারণে আপনার যে জমির পর্চা বা যে জমির যে রেকর্ড আপনার থাকবে সেই রেকর্ডটা অবশ্যই সালি জমি বা চাষযোগ্য জমি বা কৃষি জমি হতে হবে। অনেকেই আপনারা কি করেন, আপনার রেকর্ডে ডোবা কিংবা বাস্তু কিংবা ডাঙ্গা কিংবা অন্য কোনো ক্লাসিফিকেশন উল্লেখ রয়েছে, এই ধরনের রেকর্ডে নিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, বা আপনি যদি আবেদন করেনও তাহলে আপনার সেই আবেদন রিজেক্ট করে দেওয়া হবে। অতএব আপনি যখন আবেদন করবেন আপনার যে রেকর্ড রয়েছে সেই জমির যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডে অবশ্যই যেন ক্লাসিফিকেশন জমির যে ক্লাসিফিকেশন সেটা যেন অবশ্যই সালি কিংবা চাষযোগ্য জমি উল্লেখ থাকে, কৃষি জমি উল্লেখ থাকে, এটা আপনাকে প্রথমত খেয়াল রাখতে হবে। 2 নম্বরে বলবো যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আবেদন করার জন্য আপনি যিনি আবেদন করবেন অতএব আবেদনকারীর বয়স অবশ্যই 18 বছর প্লাস হতে হবে। তবে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বয়সের কোনো ঊর্ধ্বসীমা এখনো পর্যন্ত জানায়নি, অতএব 18 বছর হলেই আপনি আবেদন করছেন এবং আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা যদি পেতে শুরু করেন আপনার কিন্তু বয়সের কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই, অতএব আপনি পেতেই থাকবেন। অতএব ন্যূনতম যে বয়সটি রয়েছে সেটা 18 বছর প্লাস হতে হবে, এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে চাইলে বা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান আপনাকে রাজনৈতিক কিছু বিশেষ বিশেষ পদের সঙ্গে আপনাকে যুক্ত থাকা যাবে না। সেটা হতে পারে আপনি আগে ছিলেন এই মুহূর্তে নেই তাহলেও আপনি আবেদন করতে পারবেন না, কিংবা আপনি এই মুহূর্তে বর্তমানে সেই সমস্ত পদ হোল্ড করছেন এমনটাও যদি হয় তাহলেও কিন্তু আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আবেদন করতে পারবেন না। যে পদগুলিকে এখানে উল্লেখ করা হয়েছে আপনার কোনো মন্ত্রিত্ব পদ থাকা যাবে না, বা আপনি যদি কোনো পৌরসভা বা কোনো যদি মেয়র পদে থাকেন সেখানেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন না, কিংবা জেলা পরিষদের সভাপতি পদেও আপনি যুক্ত থাকতে পারবেন না। তবে এখানে পরিষ্কার করে উল্লেখ রাখা হয়েছে আগে কিংবা বর্তমান কোনো সময় কোনোভাবে আপনি যুক্ত থাকতে পারবেন না। আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা আপনি পেতে চাইলে
এই ধরনের পদগুলিতে কোনোভাবেই আপনি কখনোই যুক্ত ছিলেন না বা যুক্ত নেই, এমনটাই হতে হবে। 4 নম্বরে বলবো, আপনি কোনো কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের অধীনস্থ কোনো কর্মচারী যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি পিএম কিষাণ সম্মান নিধিতে আবেদন করতে পারবেন না। তবে এখানে উল্লেখ করা রয়েছে যে আপনি কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের কর্মচারী হতে পারেন যদি আপনি গ্রুপ ডির কর্মী হয়ে থাকেন বা চতুর্থ শ্রেণীর যদি কর্মী হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এমনটা কিন্তু উল্লেখ রয়েছে। অতএব রাজ্য কিংবা কেন্দ্র সরকারের কোনো প্রকার চাকরি যদি আপনি করে থাকেন, কর্মচারী হয়ে থাকেন সরকারি, সেক্ষেত্রে আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আবেদনের অযোগ্য। 5 নম্বরে, আপনি যদি মাসিক 10,000 টাকার বেশি পেনশন পেয়ে থাকেন, আপনি যদি পেনশন হোল্ডার হয়ে থাকেন এবং সেই পেনশনের যে টাকা সেটা যদি 10,000 টাকা, মাসিক 10,000 টাকার বেশি হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি এই পিএম কিষাণ সম্মান নিধির জন্য আপনি কিন্তু অযোগ্য। তবে এখানে উল্লেখ রয়েছে যে আপনি যদি গ্রুপ ডির কর্মী হয়ে থাকেন বা চতুর্থ শ্রেণীর কর্মী হয়ে থাকেন এবং আপনি যদি পেনশন পান, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য পিএম কিষাণ সম্মান নিধিটা কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অতএব গ্রুপ ডি বা চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি অ্যাপ্লাই করা যেতে পারে, এমনটা কিন্তু বলা রয়েছে। অতএব পেনশন হোল্ডার যদি আপনি হয়ে থাকেন এবং আপনার পেনশনের যে টাকা সেটা যদি 10,000 টাকার বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ সম্মান নিধিতে আবেদন করতে পারবেন না। 6 নম্বরে বলবো, যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন, অতএব আপনার যদি ইনকাম ট্যাক্স আপনি যদি দিয়ে থাকেন সরকারকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য অযোগ্য। 7 নম্বরে আপনাদেরকে বলবো যে একটি পরিবারের কেবলমাত্র একজন এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে পারবেন। এখানে আপনাদেরকে একটু বুঝে না বললে আপনাদের অসুবিধা হয়। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে একটা পরিবারের একজন মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু একটু বোঝার আছে। আপনাদেরকে বলি যে একটা পরিবারের একজন মানে ধরুন দাদু ঠাকুমা, একটা পরিবারের মধ্যে দাদু ঠাকুমা রয়েছে, তাদের ছেলে এবং ছেলে বৌমা রয়েছে, আবার তাদের ছেলে এবং ছেলে বৌমা রয়েছে। অতএব আমি এখানে কিন্তু তিনটি পরিবারের কথা বললাম। এবারে এই তিনটি পরিবার কিভাবে আপনি তিনটি পরিবার হিসেবে আপনি প্রমাণ করবেন? ধরুন আপনারা এক জায়গাতে রয়েছেন, একটা বাড়ির মধ্যে আপনারা বাস করছেন, তাহলে আপনারা কি তিনটে পরিবার? এখানে তিনটে পরিবার হচ্ছে আপনার খাদ্য সুরক্ষা কার্ডটাই প্রমাণ করবে যে আপনারা তিনটে পরিবার নাকি একটা পরিবার। অতএব আপনি তিনটে পরিবার হিসেবে আবেদন করতে চাইলে আপনার খাদ্য সুরক্ষা কার্ডের যে অনলাইন যে পোর্টাল রয়েছে, সেখানে আপনাকে তিনটে পরিবার হতে হবে। অতএব খাদ্য সুরক্ষা কার্ড যখন আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আবেদন করবেন, তখন আপনাকে খাদ্য সুরক্ষা কার্ডের নাম্বার এন্টার করতে হবে এবং সেই নাম্বার ধরে আপনার ট্র্যাক করে নেওয়া হবে যে আপনারা তিনটে পরিবার কিনা, এটা কিন্তু দেখে নেওয়া হবে। অতএব একটা পরিবারের যদি দাদু ঠাকুমা একটা যদি পরিবার আপনি ধরতে চান, তার ছেলে এবং বৌমাকে যদি আরো একটা পরিবার ধরতে চান এবং তাদের ছেলে এবং বৌমাকে যদি একটা পরিবার ধরতে চান, তাহলে কিন্তু তিনটে পরিবার আলাদা আলাদা খাদ্য সুরক্ষা কার্ডে হতে হবে। আপনারা পারিবারিক ভাবে আলাদা কিনা সেটা ম্যাটার করবে না, খাদ্য সুরক্ষা কার্ডের যে রেকর্ড, সেই রেকর্ড অনুযায়ী আপনারা তিনটে পরিবার কিনা, তাহলে কিন্তু আপনারা তিনটে পরিবার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। না হলে খাদ্য সুরক্ষা কার্ডে যদি আপনারা সবার নাম একটাই ফ্যামিলিতে থাকে, তাহলে কিন্তু সেটা একটা ফ্যামিলি হিসেবে ধরা হবে। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আবেদন করার জন্য, যে একটা পরিবারের একজনই কেবলমাত্র এই সুবিধা পাবেন। তবে সেই একজন পরিবার কিভাবে আপনি মেনশন করবেন বা কিভাবে ধরা হবে, সেই বিষয়টা কিন্তু আপনাদের বুঝিয়ে দিলাম। এবারে আসবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আপনারা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে কনফিউশনে রয়েছেন, যে রেকর্ড। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আবেদন করতে গেলে ফেব্রুয়ারির 1 তারিখ 2019-এর আগের রেকর্ড হতে হবে। আবারও বলছি, ফেব্রুয়ারির 1 তারিখ, অতএব 1 ফেব্রুয়ারি 2019-এর আগের রেকর্ড বা পর্চা হতে হবে, তবেই আপনি পিএম কিষাণ সম্মান নিধিতে আবেদন করতে পারবেন। তবে এখানে আরো একটু ব্যতিক্রম রয়েছে, যে 2019-এর এই যে 1 ফেব্রুয়ারি 2019-এর আগের রেকর্ড চাওয়া হয়েছে, অনেকে কিন্তু তারপরের রেকর্ড দিয়েও পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সেটা কিভাবে আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাই, যে আপনি 2019-এর পরে রেকর্ড দিয়েও আপনি আবেদন করতে পারবেন। ধরুন আপনার বাবা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতেন এবং তিনি সেই সুবিধা পেতে পেতে দুর্ভাগ্যবশত তিনি মারা গেছেন, এবং এরপরে তিনার যারা ছেলেরা রয়েছে, সেই ছেলেরা ওয়ারিশান সূত্রে বা উত্তরাধিকারী সূত্রে তারা
তার বাবার যে জমি, সেই জমির তারা ভাগ পাবেন এবং তারা কিন্তু রেকর্ড করবেন। এবং সেই রেকর্ড এইভাবেই যদি তারা রেকর্ড করে এবং তার বাবা 2019-এর আগে রেকর্ড ছিল, সেই রেকর্ড ধরে সেই ব্যক্তি টাকা পেতেন বা পিএম কিষাণের সুবিধা পেতেন। তিনি মারা যাওয়ার পরে তেনার ছেলেরা ওয়ারিশান সূত্রে রেকর্ড করেছে। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে সেই ছেলেরা যখন রেকর্ড করবে, সেই রেকর্ডে কিন্তু তারা যেদিন রেকর্ড করছে সেই ডেটটা উল্লেখ থাকবে। এক্ষেত্রে তার ছেলেরা বা সেই ছেলেরা যদি তার বাবার ডেথ সার্টিফিকেট এবং বাবার যে পুরনো রেকর্ড, সেই রেকর্ড এবং বাবা যে পিএম কিষাণের সুবিধা পেতেন, এই সমস্ত তথ্য নিয়ে এডিও অফিসে গিয়ে যোগাযোগ করলে তারা কিন্তু সেই ছেলেরা কিন্তু পিএম কিষাণের সুবিধা পেতে পারেন, এমনটা কিন্তু গাইডলাইনে রয়েছে। অতএব এই গাইডলাইন অনুযায়ী বা এই নিয়ম অনুযায়ী কিন্তু কোনো এডিও অফিসে বা কোনো অফিসে কিন্তু এটাকে মানছে না, বা কোনো জায়গায়, অনেক জায়গাতে কিন্তু এটা হচ্ছে না, আবার অনেক জায়গায় এটা হচ্ছে। অতএব 2019 সালের আগের রেকর্ড মনে রাখবেন যে 1 ফেব্রুয়ারি 2019-এর আগের রেকর্ড হলে আপনি অবশ্যই পিএম কিষাণের জন্য যোগ্য। তারপরের রেকর্ড যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এই টার্ম কন্ডিশন মানতে হবে, এবং এই টার্ম কন্ডিশনের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি এডিও অফিসে যোগাযোগ করে আপনি আবেদন করতে পারবেন, যদি আপনার এডিও অফিস আপনাকে অ্যাপ্রুভাল দেয় তবে। অতএব পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আবেদন করতে চাইলে 2019 সালের যে নতুন নিয়ম লঞ্চ হয়েছে, সেই নিয়ম অনুযায়ী কারা যোগ্য কারা যোগ্য নয়, সেই বিষয়টাকে আপনাদেরকে কিন্তু ক্লিয়ার ইনফরমেশন দিলাম। এবারে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনার এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা নিয়ে আপনি যতটা উপকৃত হচ্ছেন, আপনার অজান্তে আপনি যদি সঠিক নিয়ম না জেনে বা আপনি জেনেও যদি ইচ্ছে করে এডিও অফিসে বা এগ্রিকালচার ডিপার্টমেন্টে যদি আপনি না জানান, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার বিপদ হতে পারে। এই জায়গাটিতে বলে রাখি, 2025 সালে এসে বা 2024-এ বহু উপভোক্তাকে, পিএম কিষাণ সম্মান নিধির উপভোক্তাকে টাকা ফেরত দিতে হয়েছে। ধরুন আপনি 18 নম্বর ইনস্টলমেন্ট পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, 19 নম্বর ইনস্টলমেন্ট আর কিছুদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। যারা যোগ্য, যাদের অ্যাকাউন্ট ঠিক রয়েছে, তারা কিন্তু এই 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা পাবেন। এবারে এই 18 নম্বর ইনস্টলমেন্টের টাকা, অতএব 18 বার আপনার 2000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকেছে। যদি আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সঠিক নিয়ম না জানেন, তাহলে হতে পারে আপনাকে 18টা ইনস্টলমেন্টের সম্পূর্ণ টাকাটা আপনাকে ফেরত দিতে হতে পারে, এবং এই ফেরত দেওয়ার বিষয়ে আপনাকে কিন্তু নোটিশ পাঠানো হবে। এই বিষয়ে আপনাদেরকে একটুখানি ক্লিয়ার করে দিই। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে নিয়ম, যে রুলস রয়েছে, সেই রুলসটা আপনি মানতে বাধ্য। আপনি যদি সেই রুলস না মেনে, আপনি যদি কোনো কিছু গোপন করে আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, আপনি যদি ধরা পড়ে যান, তাহলে আপনাকে সম্পূর্ণ টাকাটা ফেরত দিতে হবে। এটা কিন্তু আপনাকে জানিয়ে রাখলাম। অতএব পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বহু কৃষক, এখনো পর্যন্ত আমাদের কাছে যে রেকর্ড রয়েছে, সেই রেকর্ড অনুযায়ী বহু কৃষককে এই টাকা ফেরত দিতে হয়েছে। অতএব আপনি যদি স্বেচ্ছায় সারেন্ডার করে দেন, তাহলে কিন্তু আপনি কোনো সমস্যায়, আইনি সমস্যায় পড়বেন না। না হলে কিন্তু আপনাকে চিঠি পাঠিয়ে নোটিশ করে আপনাকে সেই টাকা ফেরত দিতে বলা হবে। অতএব পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 2025 সালের সমস্ত নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সঙ্গে ক্লিয়ার আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরেও আপনাদের কোনো সমস্যা থাকে, কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং আপনাদেরকে আরো একটি সুবিধা, আরো একটি খুশির খবর দিই। 2025 সালে 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে টাইম শিডিউল রয়েছে, সেই শিডিউল অনুযায়ী আপনারা কিন্তু মার্চ মাসের মধ্যে, ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এই টাকা আপনাদেরকে দেওয়া হয়, এটা নিয়ম। কিন্তু দেখা যায় যে বিগত দিনের যে রেকর্ড, সেই রেকর্ড অনুযায়ী প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এই প্রথম ইনস্টলমেন্ট, অতএব প্রত্যেক বছরের প্রথম ইনস্টলমেন্টটা সেই বছরের ফেব্রুয়ারি মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। সেক্ষেত্রে 19 নম্বর ইনস্টলমেন্টটা 2025 সালের প্রথম ইনস্টলমেন্ট, সেই ইনস্টলমেন্ট আপনারা প্রত্যেকেই ফেব্রুয়ারি মাসে আপনারা পাবেন, তেমনটাই কিন্তু খবর রয়েছে এবং এটা হয়েও থাকে। অতএব যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেতে চান, অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনে টাচ করে অল নোটিফিকেশন অপশনটিকে ওকে করে দেবেন, এবং এই গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে শেয়ার করে, আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ।